নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে হলো 8ই জুন, শনিবারের ব্লগ। এটা ডেটটা আর বারটা এই জন্যই মেনশন করে দিচ্ছি কারণ আমার ব্লগগুলো দিতে একটু দেরি হয়ে যাচ্ছে। আজ সকাল থেকে ঠাম্মা ছিল না, বাথরুমে ছিল, এই যে তারপর এসেছে, তাই আমার কোলে বসে একটু আদর খাচ্ছিল। তারপর বসে আছে গালে হাত দিয়ে। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে একই দৃশ্য, খানিকক্ষণ গালে হাত দিয়ে বসে থাকবে চুপ করে। এবার যাই, খাবার জলগুলো একটু ভরে নিই, ও ততক্ষণ ওর ঘুমটা ছাড়াক, তারপরে ওকে পরিষ্কার করে দেবো। রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই, রান্নাঘরটা তো বাসন কোসন ছড়ানো ছেটানো আছে। খুবই খারাপ অবস্থা, আর গোটা রান্নাঘরটা আমার খাবার জলে আর রান্নার জলে ভর্তি। একেই ছোট রান্নাঘর। এই যে বিড়ালকে খাবার দিচ্ছি, ওর বাটি দেখেই চিনতে পেরে যায়, সঙ্গে সঙ্গে চলে আসে। আজ দুধ আছে তাই একটু দুধ দিলাম। অভ্যাস হয়ে গেছে প্রতিদিন সকালবেলা করে খেতে দেওয়া, একদিন না খেলে আমাদেরই ফাঁকা ফাঁকা লাগে। এই যে আমার মেয়ে এসে বেশ বসে পড়েছে, ওর পিঠে হাত বুলাচ্ছে। একদিন তো কোলে তুলে নিয়ে ওর পিম্মার কোলে, মানে পিসির কোলে দিতে গেছে, আর পিম্মা ভয়ে চিৎকার করে উঠেছে। ওর কিন্তু একদম ভয় নেই, বিড়াল, কুকুর, ছাগল। আর বিড়ালটাও বোঝে যে কে আমাকে ভালোবাসে, তাই কিছু করে না ওকে। এই যে রান্নাঘরে এলাম, কালকের অনেকগুলো রুটি আছে, তাই ভাবলাম একটু আলু ভাজা করে নিই, তাহলে রুটিগুলো উঠে যাবে। জলখাবারে সবাই রুটি আলু ভাজা খেয়ে নেব, মিষ্টি। একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ভাজবো। আলুটা ভাজতে দিয়ে ঘরের বাকি কাজগুলো সব সেরে নেব। একটু হলুদ নুন দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিই, ভাপেই সেদ্ধ হয়ে যাবে আলুটা, আর সুন্দর ভাজা ভাজাও হয়ে যাবে। নুনটা আমি হাতেই দিই, নাহলে ঠিকঠাক আন্দাজ করতে পারি না। সকাল থেকে জেদ ধরেছিল খেলতে যাবে, আলাম একটু পড়তে বস, পড়াশোনা কর, তারপরে খেলতে চাস। টিচার বসে আছেন। যাই, মায়ের জলখাবারটা মাকে দিয়ে দিই। মায়ের সুগার আছে তো, তাই মিষ্টি মাকে দিই না, একটু গুড় দিয়েছি, গুড় খেতে খুব ভালোবাসেন। আজ দুপুরে একটু পেঁয়াজ পোস্ত করব, তাই অনেকটা পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছি, আর সয়াবিন আলু পেঁপে দিয়ে একটা তরকারি করব। পেঁয়াজটা নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিই।
একটু নাড়াচাড়া করে নিলাম, নুন হলুদটা ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে দেব। এখানে একটু পোস্তটা একটু বেটে নিই। এই যে দুবার শুকনো ঘুরিয়ে নিয়েছি, এবার একটু জল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আর একবার পেস্ট করে নিই। পোস্ত বাটা হয়ে গেছে, এবার সয়াবিন আলু পেঁপের তরকারি মশলাটা একটু করে নিই। একটু কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন বেটে নিচ্ছি। এদিকে পোস্ত বাটাটা রাখা আছে। এই যে সুন্দর বাটা হয়ে গেছে। এদিকে পেঁয়াজটা আমার পুরো ভাজা হয়ে এসেছে। এবার পোস্ত বাটাটা মিশিয়ে দেব। এই যে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিই। এই যে একদম পুরো শুকনো হয়ে গেছে। এবার নামিয়ে নেব, এটা হয়ে গেছে। কড়াইটা ধুয়ে মুছে পরিষ্কার করে তেলের মধ্যে গোটা জিরে, গোটা গরম মশলা মানে এলাচ, লবঙ্গ, দারচিনি, একটু তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি। সয়াবিনগুলো জল ঝরিয়ে রেখেছি, সয়াবিনগুলো একটু ভাজা ভাজা করে নিই। এরপর মশলাটা মিশিয়ে নেব। মশলাটার মধ্যে একটু প্রত্যেক দিনকার যা মশলা থাকে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু নুন দিয়ে একবারে মিশিয়ে ঢেলে কষিয়ে নিলাম। একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম, ভালো করে কষতে থাকি। আর পেঁপেটা আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে প্রেসার কুকারে। এবার ভালো করে একটু কষিয়ে নিই। জিনিয়ার বাবা খেতে খুব ভালোবাসে সয়াবিন, পেঁপে, আলু দিয়ে তরকারি। তারপরে তরকারিটা জল দিয়ে দিয়েছিলাম, সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম একটু, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। নামাবার সময় একটু ঘি দিয়ে দিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। তারপর দুপুরবেলায় জিনিয়াকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আজকে শনিবার, নাচের ক্লাস ছিল ওর, সেখানে তো ভিডিও করতে ভুলে গেছি নাচের ক্লাসে, তাই বাপের বাড়ি চলে এসেছি। শনিবারে বাপের বাড়ি আসি, কিছুক্ষণ বসি 2 ঘন্টা মতো, 9টার সময় বাড়ি চলে যায়। ওই যে ওইদিকে আমার মা জল দিচ্ছে জিনিয়াকে খেতে, ঠান্ডা গরম মিশিয়ে। এত গরম ছিল না যে জামাটা ছাড়িয়ে টেপ প্যান্ট পরিয়ে রেখে দিয়েছি। আর আমার বাবা বসে আছে, বাবার সাথে খেলছে। তখন দেখলেন না আমার বাবাকে পাঁপড় ভাজা খাওয়াচ্ছিল। মাকে ডাকছি, মা এদিকে একবার এসো। মা বুঝতেই পারছে না আমি কি করছি, বলছে কি বলছিস বল। একটু পার্লার গেছিলাম আইব্রো করতে, ভ্রুটা প্লাগ করে নিই। একদম বাড়ির সামনে,
মানে বাপের বাড়ি থেকেও সামনে, শ্বশুর বাড়ি থেকেও সামনে। আর বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আমার 5 মিনিটের রাস্তা হাঁটা পথে। ছোট্টখাটোর মধ্যে ঘরের সামনে পার্লারটা বেশ ভালো। আমি এখানেই আসি ভুরুটা প্লাগ করতে। ইনি সম্পর্কে আমার এক মামি হন। এই দেখুন বাইরেটা পার্লারের। চলুন এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট করি। ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। গুড নাইট।